ফাইনালি আজ পুকুরে নেটিংটা করেই ফেলাম। আজ আমাদের পুকুরে মাছ ধরা হবে, তো ওই জন্য জেলেগুলো চলে এসে তো আমিও হাঁড়িগুলো নিয়ে চলে গেলাম। জেলেগুলো চলে এসে ভোরবেলাতে সূর্য না উঠতে দেখো চারিদিকে এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এর মধ্যে এরা জাল খুলে পুকুরে নেটিংটা চালু করে দিল। আর নেটিং চালু করার সাথে সাথে দেখো মাছের উৎপাত শুরু হয়ে গেল। মাছগুলো কুয়ে কোন দিকে লাফাবে। তারপরে আধ ঘন্টা পরে নেটগুলো টানা কমপ্লিট হয়ে গেল। এখন এই নেটগুলোর মধ্যে যেগুলো মাছ আছে ওগুলোকে এক কিনারে চাপানো হবে। এই মাছগুলোকে চাপানোর পর তারপরেই হাঁড়িতে ভরা হবে। তো মাছগুলোকে চাপিয়ে এখন হাঁড়িতে ভরা শুরু হয়ে গেল। হাঁড়ি তো এখন ভর্তি হয়ে গেল। এখন তো আর কোনো হাঁড়ি নেই, তো আর কি মাছগুলোকে বস্তার মধ্যেই ভরতে শুরু করলাম। ভেবেছিলাম মাত্র এক হাঁড়ির মতো মাছ হবে, বেশি একটা এক্সপেকটেশন করিনি, কিন্তু তার থেকে অনেক বেশি মাছ হয়ে গেছে। তো এগুলোকে টোটোতে করে নিয়ে চলে গেলাম হাটে। আর হাটে মাছগুলো নিয়ে যেতে মাছ বিক্রেতা যারা আছে ওরা আমাদের বস্তাগুলো খুলে খুলে আলাদা আলাদা করতে শুরু করে দিল। এত ভোরবেলা জেলেগুলো আসার পরেও মাছ নিয়ে যেতে যেতে হাটে সবার লাস্ট আমি পড়ে গেছি। এখন এই চিন্তা হলো এতগুলো মাছ তো নিয়ে এসেছি, এখন এই মাছগুলো বিক্রি হয়ে গেলেই হয়। আর তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর মাছের ডাক শুরু হয়ে গেল। আর ফাইনালি পাল্লা ধরে ধরে ওজন করে করে মাছগুলোকে সব আস্তে আস্তে বিক্রি করে দেওয়া হলো। আর এই হলো মাছ বিক্রি করার পুরো হিসাবটা, যেখানে 500 টাকা লেগেছে নেট টানার জন্য আর 100 টাকা দিয়েছি টোটো ভাড়া। এখন বিয়ের সিজন চলছে তো ওই জন্য হয়তো একটু দাম কম। তোমরাই বলো সঠিক দাম পেয়েছি কিনা।